আসসালামু আলাইকুম। এবিসিআই থেকে আমি আব্দুল্লাহ। সুপ্রিয় দর্শক, অ্যামিবা ভাইরাস এটা এমন একটি ভয়ানক ভাইরাসের উৎপত্তি হয়েছে যেটাতে আপনি আক্রান্ত হলে মৃত্যু অবধারিত। এটা এমন একটি ভয়ানক ভাইরাস যেটাতে আপনি আক্রান্ত হলে এই ভাইরাসটি আপনার মস্তিষ্কের ভেতরে গিয়ে আপনার সম্পূর্ণ মগজটাকে কুরে কুরে খেয়ে শূন্য করে ফেলবে। তখন আপনার মৃত্যু অবধারিত। কোন কোন কারণে এবং কোন কোন ক্ষেত্র থেকে আপনি এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন এবং এই ভাইরাসের শেষ ট্রিটমেন্ট কি, কিভাবে এই ভাইরাস থেকে আপনি মুক্তি পেতে পারেন, এই ভিডিওর মাধ্যমে সেটি তুলে ধরব। তবে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ভারতের কেরালায় মগজ খেকো অ্যামিবা সংক্রমণে আক্রান্ত হয়েছে আরও একটি কিশোর। এ নিয়ে দেশটির ওই রাজ্যে মে মাস থেকে মোট 4 জন মস্তিষ্কের বিরল এই সংক্রমণে আক্রান্ত হওয়ার খবর জানা গিয়েছে। আক্রান্ত 4 জনই অপ্রাপ্তবয়স্ক, তাদের মধ্যে 3 জনেরই মৃত্যু হয়েছে। সর্বশেষ গত 4 জুলাই এই সংক্রমণে 14 বছরের এক কিশোরীর মৃত্যু হয়। এতে রাজ্য জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এরই মধ্যে তিনি ওই রাজ্যে যত দূষিত পুকুর বা নদী আছে তাতে স্নান বা গোসল বন্ধ করার নির্দেশ দিয়েছেন। তাহলে বুঝতেই পারছেন যে দূষিত ময়লা পুকুর বা নদীর পানিতে গোসল করার কারণেই মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। সেই সঙ্গে সুইমিং পুলগুলোর পানিতে ক্লোরিন দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। জানা গিয়েছে চতুর্থ কেস হিসেবে রাজ্যের উত্তর কেরালা জেলার পায়েলির 14 বছরের এক কিশোরের এই রোগ শনাক্ত হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মগজ খেকো অ্যামিবা ভাইরাস আসলে কি? মগজ খেকো অ্যামিবা ভাইরাসটি মূলত হলো অ্যামিবিক মেনিনজিওফ্লাটাইটিস বা PAM বলা হয়ে থাকে। অ্যামিবা হলো এককোষী প্রাণী, খালি চোখে দেখা যায় না এই প্রাণীকে। এটি থার্মোফিলিক, উষ্ণ প্রসবন বা গরম পানিতে এই প্রাণীকে ঘোরাফেরা করতে দেখা যায়। 113 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ভালো থাকে এই অ্যামিবারা। সেজন্য হট ওয়াটার লেক বা উষ্ণ প্রসবনগুলোতে এদের দেখা মেলে অনেক বেশি। সাধারণত উষ্ণ অঞ্চলের পুকুর বা নদীর পানিতে থাকা অ্যামিবা মানুষের নার্ভ সিস্টেমে হামলা চালায়। পানিতে নেমে গোসল করলে এটি কান ও নাকের ফুটো দিয়ে শরীরের ভেতরে প্রবেশ করে। তারপর সেটি চলে যায় সরাসরি মস্তিষ্কে। এটি সরাসরি ব্রেনের কোষ ও টিস্যুতে আক্রমণ করে, তাই এটিকে মস্তিষ্ক খেকো অ্যামিবাও বলা হয়ে থাকে। আক্রান্ত হলে মৃত্যুর হার প্রায় 90% এবং আক্রান্ত হওয়ার 1 থেকে 8 দিনের মধ্যে রোগীর মৃত্যু হয়ে থাকে। এই ধরনের সংক্রমণ এতটাই বিরল যে এর কোনো নির্দেশিত চিকিৎসাও নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ধরনের সংক্রমণে জ্বর, মাথা ব্যথা, ঘাড়ের সমস্যা, বমি বমি ভাব, বমি বিভ্রান্তি, চেতনা হারানো, খিঁচুনি, পেশির দুর্বলতার মতো উপসর্গ দেখা দেয়। পরের দিকে তা আরো গুরুতর আকার ধারণ করে প্রাণঘাতীও হতে পারে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা পুকুর, নদী বা বিভিন্ন সুইমিং পুলের নোংরা পানিতে গোসল করার আগে অবশ্যই নিজেদেরকে সতর্ক রাখব। দেখা হবে আরো একটি নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।